এক ছেলের জন্য এতগুলো মেয়ে? আমি টিচার, ওনার নিশ্চয়ই আমাকে পছন্দ হবে। নো, আমি ডক্টর, আমাকে পছন্দ করলে তো তার আর কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হবে না। যাকে এতগুলো মেয়ে বিয়ে করার জন্য পাগল, সে বসে বসে নিজেকে শান্ত রাখার ট্রাই করছিল, কারণ কোনো মেয়ে তার কাছাকাছি আসলে ভয়ে ইয়াসের শ্বাসকষ্ট শুরু হয়ে যেত। স্যার, সময় হয়ে গেছে, সবাইকে আসতে বলবো? আরেকটু পরে প্লিজ, না করবেন না, আমি সবাইকে আসতে বলছি। আপনারা সবাই এখন যেতে পারেন। ইয়াসের আবারও শ্বাসকষ্ট শুরু হয়। ভালো চাও তো একদম কাছে আসবে না, এখান থেকে চলে যাও। সবাই ভয় পেয়ে চলে যায়। আরে উনি একটু এমনই, আপনারা যাবেন না প্লিজ? কি হলো ব্যাপারটা? জেনি ভেতরে যেতেই সেক্রেটারি দরজা বাহির থেকে অফ করে দেয়। কি চাই? স্যার, এই প্রজেক্টটা দেখতে পারেন, এটা আপনার কোম্পানির সেলস 3 গুণ বাড়িয়ে দেবে আই বিলিভ। আমার এখন প্রজেক্ট না, অন্য কিছু চাই। বলেই সে জেনিকে কিস করতে শুরু করে। আমাকে সময় দিলে ইন্টার্নশিপ কেন, ফুল টাইম জবও পাবে। ছাড়ুন আমায়, জব আমার লাগবে না। আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনার বস এত স্টুপিড জানলে এখানে আসতামই না। আপনি একমাত্র মেয়ে যাকে স্যার টাচ করছে, তাই ভেতরে তো আপনাকে যেতেই হবে। দরজা খুলুন বলছি। আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা কোথায় গেল? বাবা, তুমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছো কেন? কত টাকাই বা ছিল? লটারি জিতে আমি তোকে এর থেকে 3 গুণ টাকা ফেরত দিব। ধুর, ওনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই আমি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিই। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ইয়াশ দেখে মেয়েটা অলরেডি চলে গেছে। ব্লাড, গুড মর্নিং দাদু ভাই। এটা কি? তার মানে মেয়েদের প্রতি ভয়টা তোমার কাটলো? ওই মেয়েটার সাথেই আমি তোমার বিয়ে দিতে চাই, এবং খুব শীঘ্রই। তুমি তার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে কখন? আপনি ভুল ভাবছেন, আমি এখানে জবের জন্য শুধু এসেছি। অফিসে চলো, ওর সাথে দেখা করতে হলে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো।